7 লাখ দিয়ে তো ভাই আপনি R15 কিনতে পারতেন, এটা কিনলেন ভাই। হাজারো তরুণীর ক্রাশ, হাজারো তরুণীর ক্রাশ। মাই গড, দর্শক দেখেন, হাজারো তরুণীর যেই ক্রাশ, যে বাইকটি আমরা সেই বাইক নিয়ে কথা বলতেছি। এ ভাই 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 দাঁড়ান ভাই, এটা কি বাইক ভাই? অংচং প। আবার কি ভাই অংচং প মানে কি বুঝলাম না। কুরিয়ার গাড়ি, মেড ইন কোরিয়া। এই গাড়ি ভাই আপনি কই পাইলেন? কোরিয়া থেকে এই গাড়ি নিয়ে আসছি আমি। কোরিয়া থেকে নিয়ে আসছেন? আপনি কি রেসিং করেন নাকি, রেস করেন নাকি? ওই যদি বলেন রেসিং, আর যদি বলেন পাইলট, যখন যেটা মন চায় এটা সেই গাড়ি। মানে এটাতে যা মন চায়, যদি আপনি চান উড়ে যেতে পারবেন। একদম যখন যেটা মন চায় তখন সেটাই। কিন্তু মানে উড়ে যেতে চাইলে পারবেন, আবার যদি কোন মাটিতে চালাতে পারবেন অবশ্যই। মানে কি কোন ভাই, এই বাইক আপনি পাইলেন কই? বাইকটা ভাই একটু আমারে যদি বলতেন। এটা হলো ভাই, এটা বিশেষ একটা বাংলাদেশে কেমনে আনলেন এটা? এই যে এটা তো ভাই দেখা যাইতেছে মনে হয় মোটোজিপির কোন বাইক। হ্যাঁ ভাই আসলে সবকিছু তো সবার জন্য আসে না, এটা স্পেশালি আমার জন্য, স্পেশালি আপনার জন্য তৈরি হয়েছে। ভাই এই বাইকটার দাম কত ভাই একটু যদি বলতেন আমারে। একটু ভাই বাইকটার থেকে নামেন ভাই, আপনার দর্শক দেখেন এমন বাইক আপনারা কখনো দেখছেন কিনা? এই বাইক নাকি আকাশে উড়ে, আবার হচ্ছে মাটিতেও চলে। এটা নাকি মোটোজিপি বাইক, যে হচ্ছে এই ভাই একমাত্র এই ব্যক্তির জন্য নাকি আসলে পার্সোনালি আসছে এই গাড়িটা। আর শুধু না, ওয়ান পিস মেক কারিগর ইজ ডেড। এই গাড়ি যে বানাইছে, ওয়ান পিস মেক কারিগর ইজ ডেড মানে কি? এটার একজন যে বানাইছে মারা গেছে। মানে যে বানাইছে এই গাড়ি সে মারা গেছে। হ্যাঁ, এখন তারপরে হচ্ছে এইটা যেন সেকেন্ড কপি আর না আসে। আমার জন্য এক পিস বানাইছে, ডেড, সে আর নাই। মানে একমাত্র আপনার জন্য এক পিস বানাইছে, সে ডেড, সে নাই। একমাত্র এই আপনি পাইলেন এই গাড়িটা? হ্যাঁ, অবশ্যই ভাই। এই গাড়ির দামটা কত একটু যদি বলতেন। এটার দাম 7 লাখ। 7 লাখ ভাই, 7 লাখ দিয়ে তো ভাই আপনি R15 কিনতে পারতেন, এটা কিনলেন ভাই। ভাই এখন তো 7 লাখ টাকা না, আপনার 4.5 লাখ টাকা হইলে রয়্যাল এনফিল্ডের 350 সিসি গাড়ি কিনা যেত ভাই। রয়্যাল এনফিল্ডের আব্বা এটা। দর্শক আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে রয়্যাল এনফিল্ড ভাই, এটার সাইলেন্সার কয়টা ভাই? দুই পাশে দেখতেছি দুইটা। ভাই গো ভাই, কি গাড়ি রে ভাই! আপনি এই গাড়ি কই পাইলেন, কেমনে কি করলেন ভাই? আচ্ছা ভাই, আমরা একটু সিক্রেটটা একটু জানাইবেন যে আসলে এই গাড়িটা আপনার কাছে মানে কিভাবে আসলো? এটা আসলে আমারে ট্রাম্পে ফোন দিছিল। ট্রাম্প? হ্যাঁ, একটা ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে আসার আগে। হ্যাঁ, মামা একটা গাড়ি আছে, তুই নিবি নাকি? হ্যাঁ, নিমানে কি কস কি, তুই আমার স্যাম্পলটা পাঠা। পরে আমার সে অনলাইনে স্যাম্পলটা পাঠাইছে মেইলে। মামা মারাত্মক গাড়ি, এটা যেন কেউ না, এখন পাঠায় দাও। কিংমং জন মামাকে বলে দে আমাকে যেন গাড়িটা দেয়, অন্য কাউকে যেন না। কিংমং জংকে বলে দিতে যেতে আমাকে গাড়িটা পাঠায় দেয়। তখন সে বললো, আমি তার জিজ্ঞেস করলাম গাড়িটার নাম কি? সেগুলো অংচং প। চায়না ভাষা তো ভাই, চায়না ভাষা তো আমরা বুঝি না। আপনি কি করতেছেন ভাই? অংচং প মানে কি, এটাই তো জানি না ভাই। আমি তো বুঝি না এটা কোন বংচং, কোনটা আল্লাহই জানে। তো আপনি এই গাড়িটা ভাই চালাইতে পারেন? মানে এই যে এত ভারী গাড়ি, একটা ওয়েট, মানে এটা যখন রান হয় তখন মনে হয় যে একটা পাখি চলতেছে, মানে যখন রান হয় তখন মনে হয় পাখির মতো শু করে চলে যেতেছে। বাতাসের সাথে মনে হয় একটা পাখি উঠতেছে, মানে গাড়ি চালাইলে মনে হয় যে গাড়িটা খুব হালকা মনে হয়, কিন্তু খুব হালকা ভাবে। আচ্ছা, শুধু তাই না, এটা হাজারো তরুণীর ক্রাশ। হাজারো তরুণীর ক্রাশ। মাই গড, দর্শক দেখেন, হাজারো তরুণীর যেই ক্রাশ, যে বাইকটি আমরা সেই বাইক নিয়ে কথা বলতেছি। আসলে এই বাইকটির সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে। তো দেখা হওয়ার সাথে সাথে আমি বাইকে দাঁড় করে দিলাম যে ভাই একটু দাঁড়ান, আপনার সেই ভাইরাল বাইক আমি একটু দেখতে চাই।